নমস্কার, আর একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই কণ্ঠে। আমি বর্ষালী, আর আপনারা দেখছেন খাওয়াটা চাই। আজকের পর্বে আপনারা দেখবেন আমরা ৮ জনে মিলে চলেছি পুরীর উদ্দেশ্যে। আর এখন এই মুহূর্তে মাকে সঙ্গে করে নিয়ে একটি প্রাইভেট কার বুক করে আমরা চলেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে শতাব্দী এক্সপ্রেসে করে আমরা ৮ জন চলে যাব জগন্নাথ ধামে। এই যাত্রাপথে আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আজকের এই প্রথম পর্বে। কয়েকটি পর্ব আপনাদের ভীষণ ভালো লাগবে, কথা দিলাম। গাড়ি রওনা দিয়ে চলেছে বাবুঘাট পেরিয়ে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যেই আমার প্রিয় শহর তিলোত্তমাকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যাব নতুন শহরের দিকে। বেড়াতে যাওয়ার যতই আনন্দ থাক, কিন্তু এই হাওড়া ব্রিজটি ক্রস করার সময় মনের মধ্যে একটু ব্যথা কাজ করেই করে। আপনার করে কি? যখন বেড়াতে যান এই কলকাতাকে বিদায় জানাতে, হাওড়া স্টেশন যখন পেরোতে হয় তখন কেমন অনুভূতি হয়? একদিকে আনন্দ নতুন কিছুর উপলব্ধি করার, আর একদিকে বেদনা এই কয়েকটা দিন কলকাতাকে ছেড়ে থাকার, তাই না? দেখুন, গপ্প করতে করতে চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে। আমাদের সহযাত্রীরা এখনো কিন্তু এসে পৌঁছাননি। বললাম না ৮ জন যাচ্ছি সঙ্গে, তাই আমি আর মা পাশেই স্টেশনের ভেতরে একটি রেস্টুরেন্ট ছিল, সেখানে ঢুকে পড়েছি। অনেকক্ষণ খাওয়া দাওয়া করেছি তো, তাই খিদে পেয়ে গেছিল। মা বলল তাই যে কিছু একটু হালকা খেয়ে নিয়ে আমরা শতাব্দীতে উঠবো। শতাব্দীতে আমাদের টিকিটের সাথে খাওয়া দাওয়া রয়েছেই, কিন্তু সেটি ডিনার, দুপুরের লাঞ্চটি দেবে না। এইটুকু একটা স্যান্ডউইচের দাম হাওড়া স্টেশনে ১২০ টাকা। তাও কিন্তু এটা চিজ স্যান্ডউইচ, মানে ভেজ, কোনো চিকেন এর ভেতরে নেই। দামটা ভাবছেন শুধু একবার। আর কি করা যাবে, অগত্যা বেড়াতে গেলে টাকার হিসেব করে ঘুরলে হবে না। কিন্তু আমি ২ টুকরো স্যান্ডউইচ খেয়েছিলাম, আমার মা আর আমার বান্ধবী এক টুকরো স্যান্ডউইচ খেয়ে কোনো রকমে ঠেকনো দিয়েছিল। ১২০ টাকা দামের স্যান্ডউইচের মতো খেতে না হলেও স্যান্ডউইচটি মন্দ ছিল না। যাই হোক, আমাদের কিছুটা সময় কাটানোর ছিল, তার কারণ এখনো আমাদের টিমের ৪ জন অনুপস্থিত। তারা কারা বলুন তো? একটু পরেই দেখতে পারবেন। আপনারা কখনো না কখনো আমার কোনো না কোনো পর্বে দেখেছেন। এই যে তারা এসেই গেছেন। স্বপ্নদীপ আমার স্টুডেন্ট, দেবযানী আন্টি স্বপ্নদীপের মা, আর তার বড় পিসি ও পিসামশাইও এবার আমাদের সহযাত্রী। ঘোষণা হওয়ার পর আমরা ১৯ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিলাম। এখানেই ট্রেন দেওয়ার কথা ছিল, আর ট্রেনও এসে যথাসময়ে হাজির হয়ে গেছে। শতাব্দী 12277। আমার বাইক নিয়ে চলাফেরা করা অভ্যেস তো, তাই এই ভিড় ভাট্টা, ঠেলা ঠেলি, গুতোগুতি একদম পোষায় না। এখনো ট্রেন ছাড়েনি, আমি আর আমার মা পাশাপাশি সিট পেয়েছি। মা জানলার ধার নিয়ে নিয়েছে আর আমি পাশেই বসে রয়েছি। আর এই পাশেও সামনে আমাদের টোটাল টিম আছে, যেটা দেখাচ্ছি আপনাদেরকে। ফাস্ট ফরওয়ার্ডে কি করে যে রেকর্ড হলো আমি নিজেই জানি না। তাও আলাপ করিয়ে দিয়ে আরও একবার, দেবযানী আন্টি, স্বপ্নদীপ, আমার বান্ধবী, দিদা, দিকে স্বপ্নদীপের বড় পিসি ও পিসামশাই, আর সঙ্গে আমিও আমার মা তো রয়েইছি। ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ার আগেই চলে এলো জল, যেই জল রেলের তরফ থেকে দেওয়া হচ্ছে বিনামূল্যে। এই ১ বোতল করে জল আপনারা প্রত্যেকে পাবেন। পুরীতে যাওয়ার জন্য এই সময়টা একদমই হয়তো উপযুক্ত নয়, কিন্তু স্বপ্নদীপের গরমের ছুটি, আমার বান্ধবীর গরমের ছুটি, সবার ছুটি অ্যাডজাস্ট করতে করতে আমাদের অনেকটা দেরি হয়ে গেল। তাও মেঘার কলেজের ছুটি না পড়ায় ও আমাদের সঙ্গে যেতে পারলো না, ওর টিকিটটা ক্যান্সেল করতে হয়েছিল। আমাদের তো জীবন মানেই খাওয়াটা চাই, তাই ট্রেনে কখন খাবার দেবে তার অপেক্ষায় কি আর আমরা থাকতে পারি? মা নিয়ে গিয়েছিল বাদাম ভাজা, যেটি ওঠা মাত্রই খাওয়া শেষ। এদিক ওদিক নানান প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যখন ঘড়ির কাঁটায় বাজে ৩:৩৫, তখন দেখি ট্রেনের তরফ থেকে আসছে স্ন্যাক্স। এই দেখুন চলে এসছে স্ন্যাক্সে কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। অনেক কিছু, জানেন তো, এক গাদা। তাতে রয়েছে আপনার চানাচুর, রয়েছে আপনার সোনপাপড়ি, তারপর স্যান্ডউইচ, খাস্তা কচুরি, আরও অনেক কিছু ছোটোখাটো জিনিস, যা আপনাকে লিস্ট করে বলা খুব
মুশকিল, তাও যতটা দেখানো যায় আমি দেখাচ্ছি। এটা সোনপাপড়ি, এটা দারুণ খেতে জানেন তো। আর এইটা হলো খাস্তা কচুরি, এটাও আমার অসাধারণ লেগেছে। চাটা কি সুন্দর সিস্টেমে দিয়েছে দেখুন, আর এই লজেন্সটাও দিয়েছে, আর সঙ্গে এই স্যান্ডউইচ। আমাদের সিট কম্বিনেশনটা খুব সুন্দর পড়লেও মাঝে একটা সিট গ্যাপ পড়ে যায়, ফলত আমি এবং আমার বান্ধবীর মাঝে একটি সিট ফাঁকা থাকায় অন্য লোক সেখানে বসেছে। আর এত সুন্দর স্ন্যাক্স দেখে আমার মতোই যে খুশি হয় সে হলো আমার বান্ধবী। স্বপ্নদীপকে বলেছিলাম আমাদের কাছে চলে আয়, তাহলে সিট এক্সচেঞ্জ করব, কিন্তু সেও জানলার ধার ছাড়বে না। দেখুন কোথায় গিয়ে বসেছে। কচুরি খাচ্ছি। বিকাজির এই খাস্তা কচুরি কি বাইরেও কোনো দোকান থেকে পাওয়া যায়? কারণ এর প্যাকেজিংটা যেমন সুন্দর, খাস্তা কচুরির টেস্টও আমার দারুণ লেগেছে। তাই খুব ইচ্ছে কলকাতায় ফিরে বিকাজির যদি কোনো স্ন্যাক্স শোরুম আমি পাই, সেখানে গিয়েই খাস্তা কচুরির একটা স্টক কিনবো। এতক্ষণ যদি আপনি আমার পর্বটি দেখেন, তাহলে একবার কমেন্টে লেখাই যায় পর্বটি কেমন লাগছে আপনার। আর ডেসক্রিপশনে জানেন তো আমার ফেসবুক ইনস্টার লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে ফেসবুক ইনস্টায় আমার সাথে কিন্তু কানেক্ট করে নিতে পারেন। আমি ফেসবুকে নিয়মিত ছোট ছোট রিল দিতে থাকি, যা কিন্তু আপনার ভালো লাগতে পারে। এখানে অলরেডি স্ন্যাক্স দিয়ে দিয়েছে, যা খেতে বেশ ভালোই, খারাপ না, বেশ সুন্দর খেতে। খাস্তা কচুরি দিয়েছিল, একটু শক্ত হলেও টেস্ট অসাধারণ। আর দেওয়ার ধরনটা তো আপনাদের দেখালাম, বেশ সুন্দর। শতাব্দীর এই স্পেশালিটির জন্যই মানে বলা যায় এই ট্রেনটায় চড়া। এবার স্যান্ডউইচটা খেয়ে দেখতে হবে কেমন। তবে এটা কি করে খাবো জানি না, এই যে চা আর চিনি দিয়েছে, গরম জল এখনো আসেনি, এটা কিভাবে খাওয়া যাবে সেটাই এখন অপেক্ষা। তো যাই হোক, আমি কিছু এখনো সব মানে পুরোটা একবারে খাওয়া যাবে না, কিছু স্টক করে রেখেছি, যে খানিকক্ষণ বাদে থেকে আবার কিছু মুখ চালাতে ইচ্ছে করলে আবার তখন শুরু করবো আর কি। তো এখন আপাতত এরকম টমেটো কেচাপও দিয়েছে, আর এই স্যান্ডউইচটা খাবো। তার আগে খাস্তা কচুরি খেলাম, আপনাদেরকে দেখালাম। স্যান্ডউইচটি ভেজ ছিল, কিন্তু খেতে বেশ ভালো। আমি আর টমেটো সস খাইনি, কারণ আমার এমনি একটু টক সহ্য হয় না পেটে। আমার সব কটি টমেটো সস আমার মা তার নিজের ব্যাগে পুরে নিয়েছে। এই টমেটো সসগুলো আবার বাড়িতে এসেই কোনো না কোনো ক্ষেত্রে ব্যবহার করে আমাকেই খাওয়াবে, মানে মায়েরা এরকম জুগাড়ুই হয়। আর ইনি একেবারে সমস্ত স্ন্যাক্স খেয়ে নিচ্ছেন আর আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। তার কারণ আমি সবটা খাচ্ছি না, আমাকে অনেকটা পথ এখনো পেরোতে হবে বলে আমি স্টক করে করে খাচ্ছি, ধীরে ধীরে খাচ্ছি। মজাটা দেখাবো যখন তাদের কাছে কিছুই থাকবে না আর আমি একটার পর একটা বার করে খাবো। এই মজা করতে করতেই দেখি চলে এলো চা। যেই চা খাওয়া নিয়ে পড়েছিলাম বেশ চিন্তায়, যে জল নেই অথচ টি ব্যাগ কি করে খাবো। তারপর দেখি না, ফ্লাক্সে করে নিয়ে আসছে গরম জল। আহা, ট্রেনের এসির এই ঠান্ডা আমেজে এই গরম চাটি দারুণ উপভোগ করেছি। আর এখন খড়গপুর স্টেশনে এসে গেছে, এই প্রথম হাওড়ার পর খড়গপুরে দাঁড়ালো। আর খাবার টিফিন যা আমাদেরকে দিয়েছিল এখন মোটামুটি শেষ করে এখন চা খাচ্ছি। আর সব খাবার একবারে খেতে পারিনি, কিছুটা সঞ্চয় করে আবার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, খানিকক্ষণ বাদে খাবো। যাই হোক, এখন এই চাটা শেষ করি আস্তে আস্তে। স্টেশনটা ছাড়তে ছাড়তে কিছুক্ষণ হয়তো দাঁড়াবে, হ্যাঁ কিছুক্ষণ দাঁড়াবে, একটু চলতে শুরু করুক, তার আগেই চাটা শেষ করিনি। আমার মাও পাশে বসে আছে, চা খাচ্ছে, মায়ের দুধ চা এই যে, তার সাথে কি স্টক করেছো না সব খেয়ে ফেলেছো মা? এই যে আমার মা শুধু মুখ শুদ্ধি, আরে মা শুধু ঝুড়ি একটা চানাচুরের মতো দিয়েছিল, সেইটা শুধু স্টক করেছে, আর বাদ বাকি সব খেয়ে ফেলেছে। আর আমি অনেক কিছু স্টক করেছি, আপনাদেরকে দেখাবো খানিকক্ষণ বাদে আবার। চলুন চাটা শেষ করি। এভাবেই আনন্দ মজা করতে করতে জানলা দিয়ে বাইরে সবুজ পাহাড়, নদী, কত কিছু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পাহাড়, সবুজ নদী পেরিয়ে শতাব্দী ছুটে চলেছে আমাদের এক আনন্দের গন্তব্যে। এখন কারোর কাছে কোনো স্ন্যাক্স নেই, একমাত্র আমার কাছেই আছে এই সেই সোনপাপড়ি, যেটি আমার বান্ধবী কিছুক্ষণ আগে আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল। এবার আমার দেখিয়ে খাওয়ার পালা। আহা, কি সুন্দর যে খেতে ছিল, কি বলবো। একেবারে রসালো খিরখির মতো এক অদ্ভুত স্বাদ, সাথে ভরপুর ঘিয়ের গন্ধ। ট্রেনে এত ভালো খাবারটা জানতাম না, বরাবর যে খেয়েছি না ক্যান্টিনের বিক্রি খাবার ছিল, এবারটা ব্যাপক খেতে।
শতাব্দীর ফেয়ার পড়েছিল 1260 টাকা জন প্রতি, তাতেই খাবার ইনক্লুডেড, মানে আপনাকে চা, স্ন্যাক্স আর ডিনার দেবে। বলতে বলতে এসেও গেছে, মা ভেজ, আমি নন ভেজ। সো গাইস, এখানে ভাত, ডাল, পনির আর আলুর তরকারি আছে, রুটি, দই দিয়েছে, দই আছে, টফি আছে, শুকি আছে, পাউচে নুন আছে। আচ্ছা, খাবে না এরকম কিছু আছে? কেমন মা? আমি এখনো শুরু করিনি, তো পরে বলছি। শুরু করিনি, এখন পরে বলছি। করেছো? না, আমি খাবো না এখন, পরে খাবো। ঠান্ডা হয়ে যাবে, গরম গরম তো ভালো লাগে। নন ভেজেও কিন্তু একই, ডাল, ভাত, এই যে একটা গাজর, মটরশুঁটি, আলু দিয়ে ভাজা, দুটো রুটি, আর তার সাথে পনিরের বদলে আছে চিকেন, আর দই তো কমন। খাবার যখন দিয়েছিল তখন টুক করে আমি আমার বান্ধবীর পাশ থেকে আমার মায়ের পাশে চলে এসেছিলাম। তার কারণ কেন জানেন? তার কারণ আমি জানি আমার মা সব খাবে না, মায়ের পাশে যেই বসে থাকবে সে অনেকটা করে ভাগ পাবে। আর আমি পনির খেতে খুব ভালোবাসি, চিকেনটাও ছাড়তে পারছিলাম না, ফলত মায়ের পাশে বসে যাই। মা কিছুই খাবে না, মা ডাল, ভাত, রুটি আর ওই টক দই খেয়েছে, আর বাদ বাকি সব আমার ভাগে চলে এসছে। মানে আমি ভেজ নন ভেজ দুটোই খেয়েছি। গতিতে কি দিয়ে খাবে? পনিরটা কেমন? রুটি আর পনির, ভাত শেষ, ঝড়ের গতিতে। রুটি দিয়ে পনির খেয়ে দেখলাম বেশ ভালো লাগছে। ট্রেনের খাবার হলেও বেশ কোয়ালিটিফুল কিন্তু। তারপর চিকেনটাও কিন্তু ছিল দারুণ, একদম সফট আর একদম টাটকা। এটা বোঝাই যাচ্ছে শতাব্দীতে খাবার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। দইটাও মা ছাড়িয়ে দিল। টক দই রাতে যদিও খাই না, কিন্তু তাও সবাই খাচ্ছে, আমি খাবো না হয়? খেয়েই নিলাম, সুস্থই ছিলাম, কিচ্ছু হয়নি। ডিনার শেষ করতে না করতেই চলে এলো আইসক্রিম, আর এই আইসক্রিমই শতাব্দীর শেষ খাওয়া বলা যায়। মিষ্টি মুখ করিয়ে এবার আমাদের নামিয়ে দেবে। বিফোর টাইমে আমরা নেমে পড়লাম পুরী স্টেশনে। জগজগে তকতকে সুন্দর এই জগন্নাথ ধামের স্টেশন। সবাই মিলে হাঁটতে হাঁটতে চলেছি। এই দেখুন, লেখা রয়েছে আমাদের গন্তব্যের নাম পুরী। হাত নেড়ে সবাই কিন্তু আপনাদেরই স্বাগত জানাচ্ছে, কারণ আগামী পর্বগুলিতেও আপনাদের থাকতে হবে। যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন কমেন্ট কিন্তু করবেন আর লিখে যাবেন জয় জগন্নাথ। এটা আমাদের ঘর, এই যে একটা কিচেনের মতো দেওয়া আছে। আগামী পর্ব আরও ইন্টারেস্টিং, কি কি থাকবে তার ঝলক আপনারা দেখছেন, কিন্তু তার আগে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব না করে দেখেন তাহলে কিন্তু সব কটি পর্ব আপনি দেখতে পাবেন না, তাই সাবস্ক্রাইব করে দিন। ইনস্টাগ্রাম, ফেসবুকের কিন্তু লিঙ্ক দেওয়া আছে, আমার সাথে সরাসরি কানেক্ট করতে পারেন কিন্তু। আর আমি ফেসবুক এবং ইনস্টাতে নিয়মিত রিল দিই।